মাত্র ৫ টাকা থেকে শপিং শুরু করতে পারবেন এই মেলা থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সারিকা। কি অবস্থা সবার? মেলায় যাওয়ার আগে কিন্তু আমরা গেট রেডি উইথ মি ভিডিওটা শুট করতেছিলাম। এখানে কিন্তু আমি সুন্দর একটি বোরখা পরে নিয়েছিলাম। বোরখাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বোরখাটা কেমন হয়েছে, সাথে ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা কিন্তু সন্ধ্যার পরে মেলায় গিয়েছিলাম। বাচ্চারা যেহেতু ঘুমিয়ে গিয়েছিল, ওদেরকে ঘুম থেকে উঠাতে উঠাতে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর তখনই কিন্তু আমরা সবাই প্রিপারেশন নিয়েছি। আমরা মেলায় ঘুরতে যাব। সবাই রেডি হয়ে বসেছিলাম। আমরা সবাই একসাথেই যাব মেলায়। মেলাটা কিন্তু আমাদের বাসা থেকে একদম কাছে। আর এই মেলাটা কিন্তু সাপ্তাহিক মেলা। প্রত্যেক বৃহস্পতিবার দিন এই মেলাটা বসে। আমি কখনোই এই সাপ্তাহিক মেলাতে যাইনি, তাই খুব এক্সাইটেড ছিলাম। ঘড়িতে দেখো প্রায় 5:30 বেজে গেছে। আর এখন তো দিন ছোট, খুব তাড়াতাড়ি আর্লি আজান দিয়ে দেয়। আজানের পরেই আমরা বের হয়ে গিয়েছিলাম মেলার উদ্দেশ্যে। বাচ্চারাও তো খুব এক্সাইটেড ছিল মেলায় যাবে, আমরা বড়রাও খুব এক্সাইটেড ছিলাম। আজকে প্রথমবার মেলায় যেতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এই তো সবাই বের হয়ে গেছি। আমরা হেঁটেই যেতে পারবো, বাসা থেকে অনেকটাই কাছে আমাদের এই মেলাটা। তোমরা কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। আর সুন্দর একটি কমেন্ট করবা। ভিডিও যে কোনো একটা অংশ হয়তো তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। কথা বলতে বলতে কিন্তু আমরা মেলায় চলে এসেছি। মেলাটা কিন্তু অনেক বড় ছিল আর অনেক বিভিন্ন রকমের জিনিস ছিল। প্রাইসও কিন্তু খুবই কম ছিল। এখানে কিন্তু বেতের এগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু ছোটখাটো কিছু পাইনি বিধায় আমার নেওয়া হয়নি। এখানে কিন্তু অনেক কিছুই ছিল, সংসারের প্রয়োজনীয় টুকিটাকি যা যা প্রয়োজন হয়, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র সবকিছু এখানে ছিল। খাবারও কিন্তু এখানে অনেক বেশি প্রচুর পরিমাণে ছিল। আর আমরা যেহেতু সন্ধ্যার পরে গিয়েছিলাম, আমরা কিন্তু যে অত একটা ভালো কিছু পাইনি, সব বিক্রি হয়ে গিয়েছিল। তোমরা যারা এই সাপ্তাহিক মেলাতে যেতে চাও তারা কিন্তু অবশ্যই দুপুরবেলায় যাবে। দুপুরের পর থেকে যেহেতু তারা বসে, তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসে। আর শেষের দিকটা কিন্তু বিক্রি হয়ে যায়, অত একটা ভালো কিছু পাওয়া যায় না। এখানে সিরামিক্সের জিনিসপত্রগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি কিন্তু টুকটাক শপিং করেছি, তোমাদের সবার সাথে শেয়ার করব ভিডিও শেষে। এই জন্য কিন্তু ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভ্যানগুলো যে এখন দেখতে পাচ্ছ, এগুলোর দাম ছিল কিন্তু মাত্র 10 টাকা করে। অনেক সুন্দর ছিল, যা তুমি নিবা তাই 10 টাকা করে ছিল। এখানে জিনিসপত্রগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। কিন্তু যেহেতু আমার এগুলো প্রয়োজন নেই, এই জন্য আমি একটু ভিডিও করতেছিলাম। এখান থেকে কিছুই না হয় নাই। আর এই ভ্যানগাড়ি জুতাগুলো কিন্তু প্রতিটা জুতাই অনেক বেশি সুন্দর ছিল। এখান থেকে কিন্তু আমি অনেকগুলো জুতা নিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা দেখবা আমার ভিডিও শেষে। এখানে কিন্তু মেলামাইনের জিনিসপত্রও ছিল, অনেক কিছু ছিল। কিন্তু আমরা যেহেতু শেষে গিয়েছিলাম, অত একটা ভালো কিছু কিন্তু আমরা পাইনি। আবার যখন যাব তখন খুব আর্লি যাব, তখন অনেক কিছু আবারও শপিং করে নিয়ে আসবো। এখানে কিন্তু বিছানার চাদর ছিল, দেন জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই ছিল। মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কম দামে। তোমরা যদি সুন্দরভাবে দেখে বেছে আনতে পারো সময় নিয়ে, তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা মেলা থেকে নিতে পারবে। এত প্রচুর পরিমাণে গরম ছিল, ইয়ামিন কিন্তু খুবই কান্নাকাটি করতেছিল। এই জন্য ঠিকঠাক মতো জিনিসপত্রগুলো দেখতেও পারতেছিলাম না, ঠিকঠাক মতো কিনতেও পারতেছিলাম না। যখন আবার নেক্সট টাইম যাব তখন অনেক কিছু কেনার প্ল্যান আছে। তোমরা যদি কেউ এই মেলাটাতে যেতে চাও, এই মেলাটার লোকেশনটা আমি তোমাদের কাছে বলে দিতেছি। বসিলা ব্রিজের পাশেই এই মেলাটা বসে। আর মেলায় যাব কিছু খাবো না, এটা কি কখনো হতে পারে নাকি? আমরা টুকটাক অনেক খাবার নিয়ে নিয়েছিলাম, সবাই সুন্দরভাবে খেতেছিলাম। টুকটাক খেতে খেতেও কিন্তু আমরা বেশ অনেকগুলোই খেয়ে ফেলেছি। এখানে ঝালমুড়ি নিয়েছিলাম, আইসক্রিম নিয়েছিলাম, বেলপুরি নিয়েছিলাম, তার সাথে এই চাপগুলা নিয়েছিলাম। খেতে তো খুবই ভালো লাগতেছিল, প্রতিটা খাবারই আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল। খেতে খেতেই প্ল্যান করে ফেললাম আমরা আমার আম্মুর বান্ধবীর বাসায় ঘুরতে যাব। তাই দেরি না করে, যেহেতু কাছে ছিল, আমরা চলে আসছি এখানে। এখানে আসার পর আন্টি কিছু খাবার দিয়েছে, এটা আমি একটু ভিডিও করতেছিলাম। আর আন্টির বাসার কম্পিউটার দেখেই তো তাহিদ একদম খেলাধুলায় ব্যস্ত হয়ে গিয়েছিল। তাহিদ খুব গেম খেলতেছিল। আমি এই গেমগুলোর নাম জানি না, এই জন্য বলতে পারি নাই। আমি বাসায় কিন্তু চলে আসছি এখন। বাসায় এসে তোমাদের সাথে টুকিটাকি শপিং গুলো একটু শেয়ার করতেছিলাম। আমি কিছু জুতা এখান থেকে কিনেছিলাম, জুতাগুলো তোমাদেরকে দেখিয়ে দিতেছিলাম। জুতাগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়েছিলাম আমরা। তোমরা যে কোনো মেলা থেকে শপিং করলে কিন্তু তোমাদেরকে অনেক দামাদামি করে শপিং করতে হবে। যদি তোমরা অনেক দামাদামি করতে পারো আর মেলাটা সুন্দরভাবে ঘুরতে পারো, তাহলে কিন্তু অবশ্যই খুবই কম দামে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। আমার জুতাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। আমি এখানে 3 জোড়া জুতা নিয়েছিলাম, তাহিদের জন্য নিয়েছিলাম একটা, দেন টুকিটাকি কিছু কিনেছিলাম। জুতাগুলো আমার কাছে বেশ পছন্দ হয়ে গিয়েছিল, এই জন্য জুতাগুলো কিনেছিলাম। এই চামচটাও কিন্তু আমি মেলা থেকেই নিয়েছি। মেলার মধ্যে তোমরা তো দেখতে পেয়েছিলে কত সুন্দর সুন্দর জিনিসপত্র যে ছিল। তোমাদের কাছে আমার শপিংটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবা না। আরো কিছু ছিল এখানে, আমি কিছু ব্যান্ড কিনেছিলাম। ব্যান্ডগুলা কিন্তু খুবই কম প্রাইসে ছিল, প্রায় 10 টাকা করে ব্যান্ড
ব্র্যান্ডগুলো ছিল। 2টা লিপস্টিকও আমি নিয়েছিলাম, যেহেতু কম প্রাইসে পেয়েছিলাম এজন্য আমি মেলা থেকেই নিয়েছিলাম 2টা লিপস্টিক। আর এই ঝুড়িটা নিয়েছিলাম, ঝুড়িটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই ছিল আমার মেলা শপিং। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।